ডক্টর বিসি রায় চেস্ট ক্রিমেটোরিয়াম এশিয়ার স্বর্গীয় ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত এশিয়ার সবথেকে বড় যে টিবি হাসপাতাল, আজকের দিনেও টিবি হসপিটাল এশিয়ার মধ্যে সবথেকে বড়। তো যেটা পরিত্যক্ত হয়ে গেছে, কারণ টিবি রোগ এখন সেইভাবে নেই। আর যে চিকিৎসা হয় তাতে ওষুধ দিয়ে চিকিৎসা হয়। যেই সময় এই হসপিটাল প্রতিষ্ঠা করেছিলেন বিধান রায়, ডক্টর বিধান রায়, ওই সময় টিবি রোগ ছিল মারণ ব্যাধি, এবং টিবি রোগ হলেই কারোর ধরা পড়লে সে অচ্যুত হয়ে যেত সমাজ থেকে। তো সেই এবং সেই অচ্যুত রুগীদের, যেখানে পরিবার পরিজন থেকে আপনজন থেকে অচ্যুত হয়ে যেত, সেই অচ্যুত হয়ে যাওয়া রুগীদের যেখানে চিকিৎসা হতো এশিয়ার সবথেকে বড় টিবি হাসপাতালে। তো সেই টিবি হসপিটালের আপাতত আরেকটি পর্বে আমরা নিয়ে আসছি তার আরেকটি ওয়ার্ড, ফিমেল ওয়ার্ডে। তো দেখতে থাকুন, চলুন। জঙ্গলে ঢাকা সেই ওয়ার্ডের বিল্ডিংটার ভেতরে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি। তো এখানে প্রচুর সাপের উপদ্রব আছে। তো যাই হোক, নিয়ে যাচ্ছি সেই ফিমেল ওয়ার্ডে আরেকটা একই রকম বিল্ডিং আর কি। তো একই রকম বিল্ডিং। তো চলুন সেই লম্বা করিডোরের ভিতর দিয়ে আপনাদের নিয়ে যাই। অদ্ভুত সেই বাথরুম, এটা নার্সদের ছিল। যাই হোক, তো এই যে ওয়ার্ডের এইটা কিচেন ছিল সম্ভবত। ওখানে এই পরিকাঠামোটা দেখুন, মনে হচ্ছে যে এটা কিচেন ছিল। তো অবহেলায় অযত্নে এশিয়ার সবথেকে বড় টিবি হাসপাতাল কিভাবে আজ চোখের নিমেষে শেষ হয়ে গেল, মানে চুরি হয়ে, চামারি হয়ে হসপিটালের যাবতীয় পরিকাঠামো কীভাবে শেষ হয়ে গেল, এটাই হয়েছে তার উদাহরণ। এই দেখুন, আলাদা করে এটা সম্ভবত কিচেন ছিল। তো দেখতেই পাচ্ছেন আলোর ব্যবস্থা সেই সময়ের। তো লম্বা করিডর, বাথরুম। তো লম্বা করিডরের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি আমি আর রোশন। আপাতত মাঝে মাঝে ঘরগুলো একটু একটু করে দেখাবি, মাঝে মধ্যে করে, যাতে মানুষজন বুঝতে পারবে যারা দেখবে। দেখুন সব ফ্রেমগুলো কীভাবে চুরি হয়ে গেছে, দরজা জানলার ভেঙে নিয়ে গেছে। দুদিন বাদে হয়তো এই সরকার অবশিষ্ট যা আছে স্ট্রিটগুলো, সেগুলো আর পাওয়া যাবে না, চুন সুরকির গাঁথনি। তো সেগুলো আর হয়তো পাওয়া যাবে না। তো দেখুন কীভাবে সকলের চোখের সামনে শেষ হয়ে গেছে এই হসপিটাল। অনেকে বলে যে নানান রকমের প্যারানর্মাল অ্যাক্টিভিটি নাকি এখানে হয় দিনে রাতে, রাতে দিনে। কিন্তু অনেক বড় বড় ইউটিউবারই বলেছি, যদিও স্থানীয় মানুষজনের সাথে কথা বলে আমরা সেরকম কিছু ইঙ্গিত পাইনি। তো তারা বলছে পরিত্যক্ত হয়ে গেছে, আর কিছু করার নেই। চোখের নিমেষে দিনের আলো, বাথরুম, চোখের আসলে 2-3টে ওয়ার্ডের পরে পরেই একটা করে বাথরুম। চোখের নিমেষে কীভাবে শেষ হয়ে গেছে এই হসপিটাল। হয়তো সরকারের উদ্যোগ থাকলে, একটু আগের পর্বে যেটা বলছিলাম যে সরকারের উদ্যোগ থাকলে এই হসপিটালকে, যেহেতু যক্ষা রোগ এখন ওষুধের দ্বারাই নির্মূল হয়ে যায়, সেহেতু এই হসপিটালটাকে হয়তো কনভার্ট করতে পারতো অন্য কোনো কিছুতে, অন্য হসপিটালে। কারণ অনেক বড় এরিয়া। এটা দেখা উলুপোকা, এদিকে উলুপোকার ঢিবি দেখুন, উলুপোকার ঢিবি। তো এটাকে সরকারি উদ্যোগ থাকলে, সেইভাবে থাকলে হয়তো হয়ে যেতে পারতো। তো
প্রচুর অন্য পাখি আছে। হসপিটালে রূপান্তরিত করা যেত। প্রচুর বাবুই পাখি এখানে দেখা যাচ্ছে। দোয়েল ফিঙে প্রচুর পাখি এখানে রয়েছে। পুরো দুটো বিল্ডিংয়ের মানে ফিমেল ওয়ার্ডের যে বিল্ডিং সেম কারুকার্য, সেম অবস্থা, মানে পুরো চার কোণার মতো আছে অবস্থা, মানে চারদিকে বিল্ডিং দিয়ে ঘেরা আর মাঝখানে দালান। এল টাইপের বিল্ডিংগুলো আর কি। তো সিঁড়িও দেখুন রয়েছে, এই যে সিঁড়ি ছিল নষ্ট হয়ে গেছে, সবটাই নষ্ট হয়েছে, আর চুরিও হয়েছে। চুরিও হয়েছে, খসে গেছে, খসে গেছে। ছাদগুলো একটু দেখা, ছাদ খসে রড বেরিয়ে গেছে লোহার, দেখতেই পাচ্ছেন উপরে। একটু ভেতর থেকে ভেতরে একটু দেখা, ভেতর থেকে দেখুন এক একটা ওয়ার্ড, আমার দুদিকে দুটো ওয়ার্ড, ওইদিকে একটা ওয়ার্ড। ওই ওয়ার্ডের কিছু জিনিসপত্র এখন এখানে অবশিষ্ট দেখা পাওয়া যাচ্ছে। সেই ওয়ার্ডের তুলো ফুলো, সেই সমস্ত জিনিসগুলো, চাদর। এখানে একটা বোর্ডও দিয়ে রেখেছে, ডক্টর বিসি রায় চেস স্যানিটোরিয়াম ধুবুলিয়া, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় কর্তৃক শুভ উদ্বোধন, 16ই চৈত্র 1382। তো সেম করিডোর চার সাইডেই আছে। বিসি রায়ের নামে এই হসপিটাল। পুরো করিডোর জঙ্গলে ঘেরা, তো এদিকেও রাস্তা ছিল। তো এই হচ্ছে এই করিডোর, লম্বা করিডোর। যাবি ওই মাথা দিয়ে? হ্যাঁ, ওই মাথা দিয়ে যাব, ওই মাথা দিয়ে দেখাবো দর্শকদের দেখি। ওই দিকটা দিয়ে পুরো জঙ্গলে ঘেরা করিডোরগুলো সবটাই দেখাই ওনাদেরকে। প্রচুর আপনার পাখির আওয়াজ শুনতে পাবেন এখানে। ওই জায়গাটা আরেকবার দেখ। এই বিধানচন্দ্র রায়ের নামে প্রতিষ্ঠিত এই হাসপাতালের উদ্বোধন করেছিল সিদ্ধার্থ শঙ্কর রায়, বিসি রায়। হ্যাঁ, তখনকার মুখ্যমন্ত্রী ছিল পশ্চিমবঙ্গ সরকারের। চৈত্র 1982, ফলকটা দেখালাম একটু আগে। চৈত্র মাসে 1382 সালে এই যে করিডোর বা 1982, 13ই চৈত্র 1382 ফলকে রোশন দেখালো। সিদ্ধার্থ শঙ্কর রায় এই হসপিটালের উদ্বোধন করেন ডাক্তার বিসি রায়ের নামে। তো তারপরে এই হসপিটাল কালের নিয়মে পরিত্যক্ত হয়। 77-এ পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে কংগ্রেসের জমানা শেষ হয়। তারপরে হয়তো বামফ্রন্ট সরকার চায়নি যে এক কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রীর নামে এই টিবি হসপিটাল, এশিয়ার সবথেকে বড়, আরেক কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের হাতে উদ্বোধন করা এই হসপিটাল আর টিকে থাকুক। এদেশে সবটাই রাজনীতি, সবটাই রাজনীতির ঘোলা জলে মাছ ধরার কৌশল। চায়নি বামফ্রন্ট সরকার, পরিষ্কারই বোঝা যায় যে এত বড় হসপিটালটাকে এক কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রীর নামের হসপিটাল, আরেক কংগ্রেস মুখ্যমন্ত্রীর। জঙ্গলের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন পাখির বাসা। এটা কি গাছ বুঝতে পারছি না, এই মনে আসছে না। তো এত বড় এই গাছ খুব বিরল দেখা যায়, ওই জন্য আপনাদের ক্যাকটাস জাতীয়। তো এই গাছগুলো মরুভূমি অঞ্চলে দেখা যেত, এত বড় গাছ এই ডুমুর গাছ। এক কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রীর নামের হসপিটাল, আরেক কংগ্রেসের মুখ্যমন্ত্রীর হাতে এশিয়ার সবথেকে বড় টিবি হাসপাতালের উদ্বোধন হতে পারে। বামফ্রন্ট সরকার 77-এ কংগ্রেস বিদায় নেবার পর বামফ্রন্ট সরকার আর চায়নি যে এই হসপিটাল মানুষের
পরিষেবার কাজে লাগুক, তালে নিয়মে বাম সেই রকম তারপরে পরিসীমার কাজে লাগুক বলা ভুল হবে, কারণ সেই পরিস্থিতিতে মানে সেই রকম পরিস্থিতি আর তৈরি হয়নি। তবে সেই সময় এই বামফ্রন্ট সরকারের ও এই জায়গাটা কাজে লাগানো উচিত ছিল, বা বর্তমান পশ্চিমবঙ্গের সরকার যে আছে তাদের এই জায়গাটা বর্তমানে কাজে লাগানো উচিত। কারণ এখন যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সমস্ত এত বড় এরিয়া, এত বড় জায়গা ফাঁকা রাখাটা মূর্খামির কাজ। তো সরকার যেটা ভালো বুঝছে সেটা করতে যায় না, এতে পাবলিকের ভালো কি খারাপ। তবে আপনারা তো অবশ্যই জানেন, আপনারা বুঝদার লোক আছেন, তো আপনাদের উচিত এই সমস্ত জিনিসগুলো আরও শেয়ার করে যাতে সরকারের সম্মুখীন পড়ে জিনিসগুলো আরও উন্নতির দিকে যায়, সেটা একটা পরিবেশ বা ভালো জায়গায় দাঁড় করাতে পারে, সেই জিনিসটা তৈরি হোক। সাধারণ মানুষ আবার দাবি তুলুক যে এই হসপিটালকে, যেটা এখন ভুতুড়ে হাসপাতাল বলে দিয়েছে এক একজন বড় বড় ইউটিউবাররা, তো এই হসপিটালটাকে আবার তাদের মাঝে ফিরিয়ে দিই। হ্যাঁ, হতে পারে আজ টিবি রোগ আর নেই, কিন্তু টিবি রোগের পরিবর্তে সাধারণ মানুষের নিত্য পরিষেবায় যাতে এই হসপিটাল লাগে, আবার নতুন করে নতুনভাবে, হ্যাঁ, বেসরকারি হাতে নয় সরকারি উদ্যোগেই যেন এই হসপিটালকে আবার মানুষের পরিষেবার কাজে যুক্ত করা হয়। আমরা আমাদের ইউটিউব চ্যানেল প্ল্যাটো স্পিরিটসের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করছি যে এই হসপিটালটাকে আবার ফেরাক মানুষের কাছে। তো আপাতত এই পর্বের থেকে, প্ল্যাটো স্পিরিটসের এই পর্বের থেকে আমরা বিদায় নিচ্ছি, আমি আর রোশন। তো এরপরে দেখতে থাকুন আরেকটি পর্ব আমাদের এই হসপিটালটাকে নিয়ে, এশিয়ার সবথেকে বড় টিবি হসপিটালকে নিয়ে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই।